শ্রীলঙ্কা বনাম নিউজিল্যান্ড প্রথম টেস্টে ১৬ বছর পর দেখা মিলল রেস্ট ডের। এখন ক্রিকেট ভক্তদের মনে প্রশ্ন জাগতেই পারে, রেস্ট ডেটা আবার কি? গলে প্রথম টেস্টের তৃতীয় দিন শেষে বেশ ভালো অবস্থায় আছে শ্রীলঙ্কা। তৃতীয় দিন শেষে শ্রীলঙ্কার লিড ২০২ রান, হাতে আছে ৬ উইকেট। এখনও খেলা বাকি ২ দিনের। শনিবার যেটি চতুর্থ দিন হওয়ার কথা ছিল সেটিকে রেস্ট ডে হিসেবে ঘোষণা করা হয়েছে, কেননা শনিবার শ্রীলঙ্কার প্রেসিডেন্সিয়াল নির্বাচন অনুষ্ঠিত হবে। শ্রীলঙ্কার বেশিরভাগ খেলোয়াড়কেই ভোট দেওয়ার জন্য গল থেকে যেতে হবে অন্য শহরে, যেমন লাহিরু কুমারাকে গল থেকে যেতে হবে ক্যান্ডিতে, যার দূরত্ব প্রায় ২২৫ কিলোমিটার। আবার ব্যতিক্রমও আছে, যেমন গলের স্থানীয় কামিন্দু মেন্ডিসকে ভোট দিতে অন্য কোনো শহরে যেতে হবে না। অন্যদিকে নিউজিল্যান্ডের খেলোয়াড়রা গলে সমুদ্র পারে রেস্ট ডেটি উপভোগ করতেই পারে। ৯০-এর দশকে টেস্ট ক্রিকেটে রেস্ট ডে খুবই সাধারণ একটি ব্যাপার ছিল। তবে টেস্ট ক্রিকেটে সর্বশেষ রেস্ট ডে ছিল ১৬ বছর আগে। সেবার বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা টেস্টে রেস্ট ডে রাখা হয়েছিল। এবার রেস্ট ডেতে শ্রীলঙ্কা স্বাগতিক হলেও ১৬ বছর আগের রেস্ট ডেতে শ্রীলঙ্কা ছিল সফরকারী দল। এখন প্রশ্ন হচ্ছে, অতিরিক্ত একদিন রেস্ট ডে কাটানোয় ষষ্ঠ দিনে পিচের কন্ডিশনে কোনো পরিবর্তন আসবে কিনা? এ বিষয়ে জনপ্রিয় ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ESPN ক্রিকইনফো জানিয়েছে, পিচে পরিবর্তন আসতেই পারে এবং আসাটাই খুব স্বাভাবিক। তবে গলে পঞ্চম দিনের খেলায় ক্রিকেট ভক্তদের জন্য বেশ রোমাঞ্চ অপেক্ষা করছে। আহমেদ শাফি, চ্যানেল আই। ৬৫% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়।